গুড মর্নিং টিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন টাইম হচ্ছে 5:30। তো সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। আর এদিকে দেখো নদীতে এক ফোঁটাও জল নেই, সব শুকিয়ে গেছে। এই টাইমে যদিও জল থাকে না, তো যাই হোক কিছু করার নেই। আর এদিকে হচ্ছে তোমার সব লোকজনগুলো এসেছে একে একে সবাই আসতে। আর এই টাইমটাতে না খুব একটা বেশি লোক থাকে না, এই মোটামুটি 6টার পর থেকে একটু ভিড় হয়। তো এইদিকে আমি মর্নিং ওয়াক করে আমার প্রায় কমপ্লিট। আর সকাল সকাল আমার আসার কারণটা হচ্ছে এটাই যে যদি একটু বেলা করে আসি কি না রোদ উঠে যায়, আর কি হয় মানে খুবই কষ্ট হয়। একে তো হেঁটে গরম লেগে যায়, তার উপরে আবার রোদ। তো যাই হোক ওই জন্য আমি সকাল সকাল এসে কমপ্লিট করে নিই। তো এইদিকে আমার মর্নিং ওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়েও বায়না করছিলো যে আসবে, তো আমি বললাম যে না, তোমার পরীক্ষা চলছে, এখন যেও না, পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর তোমাকে নিয়ে যাব। তার জন্য ওকে আনলাম না, আর আমি একাই বেরিয়েছি। আর আমাদের পাশের বাড়ির থেকেও আসে, তো ওদের সাথেও দেখা হয়েছিল। আর এদিকে আমি মর্নিং ওয়াক কমপ্লিট করে চলে আসছি বাড়ি। তো এখন প্রায় ওই 6টা মতো বেজে গেছে, হ্যাঁ 6টা মতো বাজে। তো এসে আবার রান্নাবান্নার কাজ, সংসারে যা যা কাজ ছিল সেগুলো করলাম। আর রান্নাবান্নাটা তো পরে। তো যাই হোক চাটা খেয়েছি, চাটা খেয়েটে এদিকে রান্নার কাছে লেগে গেছি। আর এদিকে দেখো একটা বেড়াল আমাদের এখানে বসে আছে, আর সব সময়তেই আমাদের এখানেই থাকে। তো আমি এটা বাছছিলাম হচ্ছে পোস্ত, আর আজকে হচ্ছে নিরামিষ। হ্যাঁ, তো এদিকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা চলছে, তো মেয়ে রেডি হয়ে গেছে, ওকেও খাইয়ে টাইয়ে দিয়েছি, ভাত করে দিলাম। ওরা দুজনেই খেয়ে বেরিয়ে গেল। তো আমার মেয়েকে নামিয়ে দেবে স্কুলে, স্কুল থেকে ওর বাবা চলে যাবে দোকানে। তারপর আমি স্নান ধান করে চলে আসলাম পূজার জোগাড় করতে, কারণ আজকে তো মঙ্গলচণ্ডী পুজো। আর আজকে থেকে শুরু হলো বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার, আজকে থেকে পুজো শুরু হলো আর কি। তো আমিও করি আর কি মঙ্গলচণ্ডী। তো সব কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি, আর তারপর স্নান করে পুজোর জোগাড় করছি। তো দেখতে থাকো তোমরা।
আর এই জাস্ট কাজ সেরে উঠলাম, মানে পুজো করে তারপরে ওরাও চলে আসলো স্কুল থেকে, মানে আমার মেয়েকে নিয়ে আসলো। তো ওর বাবা তো আবার যেহেতু দোকানে যাবে তার জন্য খেতে দিয়ে দিলাম। আর আমি তো ভাত খাবো না, তো ডালিয়া এনে রেখেছিলাম, তো ডালিয়াটা করলাম। আর মেয়ে বললো যে মা আমিও ভাত খাবো না, তোমার সাথে ডালিয়া খাবো, মানে তুমি যা খাবা আমিও তাই খাবো। ঠিক আছে খেও। আর এদিকে শ্বশুরমশাইও খেলো, দিয়ে ওদেরকে প্রসাদ টসাদ দিলাম। তো পুজো টুজো হলো ঠিক মতন, সব ভালো মতোই হলো। তো যাই হোক চলো, এখন তো কিছু করার নেই, এখন একটু রেস্ট করব। সেই 5:30 থেকেই চলছে, আর এক ফোঁটা বসিনি সারাদিন। যাকে আর এত রোদ বাইরে, খুবই তাপ, প্রচণ্ড গরমটাও পড়ে গেল হঠাৎ করে। তো যাই হোক, বৈশাখ মাস পড়ে গেছে, গরম তো পড়বে, কিছু করার নেই। আর এখনও ছাদে যাব না, ছাদে জামা কাপড় আছে, আগে একটু রেস্ট করি, রোদটা একটু কমুক তারপরে ছাদে যাবো। তো ঠিক আছে চলো, সন্ধ্যাবেলাতে আসছি এবার। তারপর একটু সন্ধ্যাবেলাতে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মেখে খেয়েছি। আর এটা রাত্রেবেলায় করছিলাম, মানে ময়দাটা মেখে রেখেছি, লুচি করব। আর আলুর তরকারি বসিয়েছি, আর এদিকে একটু ছানা করেছিলাম দুধ দিয়ে। তো বন্ধুরা, এখন বাজে 11:30, আর আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কী কী খেলাম সেটা তো দেখিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার আজকে হচ্ছে সারাদিন একটু খাটাখাটি হয়েছে বলতে পারো। তো যাকে আজকে ব্লগটা এখানে শেষ করছি, তারপরে আবার ব্লগটা এখন এডিট করতে হবে, ভয়েস দিতে হবে। তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।